নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্সেস রিসার্চ এর উদ্যোগে এবছর 26তম মেচিনি মেলা অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়ি রাজবাড়ির দিঘির পাড়ে। আগামী 11 এবং 12 মে অনুষ্ঠিত হবে এই মেলা। উল্লেখ্য, প্রথম দিন সেমিফাইনাল এবং পরদিন থাকছে ফাইনাল প্রতিযোগিতা। রবিবার রাজবাড়ি দিঘির পাড়ে এই অনুষ্ঠানে প্রাথমিক বাছাই পর্ব চলে। উল্লেখ্য, 26 বছর ধরে এই এলাকায় যেমন এই অনুষ্ঠান হচ্ছে, তেমনি দীর্ঘ কয়েক দশক ধরে বহু পুরনো ঐতিহ্য ধরে রেখেছে এই সংগঠনের প্রতিষ্ঠা সম্পাদক নরেন দাস বলেন, ফাইনাল পর্বে যে সকল দল পৌঁছবে তাদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী দলকে 3টি রূপোর ছাতা যেমন দেওয়া হবে, তেমনই থাকছে আর্থিক পুরস্কারও। সেমিফাইনাল পর্বে প্রায় 20টি দল থাকলেও মূল পর্বে মোট 12টি দল অংশগ্রহণ করে। বিজয়ীদের বেছে নেন বিচারক মণ্ডলী এবং আজও তেমনি বিচারকদের দ্বারাই প্রাথমিক বাছাই পর্বের কাজ করা হয়েছে বলে জানান তিনি। নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ এর উদ্যোগে এবছর 26তম মেচিনি মেলা অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়ির রাজবাড়ি দিঘির পাড়ে। সবার প্রথমে আপনার নাম পরিচয়টা একটু বলবেন। আমার নাম নরেন দাস। কোন নর্থ ইস্টার্ন ফাউন্ডেশন ফর সোশ্যাল সায়েন্সেস রিসার্চের প্রতিষ্ঠাতা সম্পাদক। আজকে কোথায় কি হচ্ছে একটু বলুন তো। আজকে এই প্রত্যেক বছর আমরা যে মেচিনি মেলা করি, সেই মেলা আগামী 11 এবং 12 ফেব্রুয়ারি সেমিফাইনাল এবং ফাইনাল হবে। এই মেচিনি মেলার মূল অনুষ্ঠান 12 তারিখে হবে। আর আজকে যে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানটা হচ্ছে যে এই মেচিনি মেলার এটা 26 বছর বয়স চলছে। এই 26 বছরের প্রসেসে যারা ফাইনালে গতবার ছিল তারা এবং নতুন করে যে সমস্ত টিম আরও অংশগ্রহণ করতে চায় এই অনুষ্ঠানে, তাদের আজকে আমরা বলি এটাকে বেছানি পর্ব আর কি, মানে এদেরকে সিলেকশন করে নেওয়া, এদের মধ্যে কারা ভালো পারফরমেন্স করবে, আসলে ফাইনালে তারা পারফর্ম করতে পারবে কিনা সেইটা এখন দেখে নিয়ে এদেরকে এনলিস্টমেন্ট দেওয়া হবে।